শুভ সকাল বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে উঠেই কিন্তু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি হয়েছে, মানে আমার শরীরটা আজ ভীষণ খারাপ, ঠান্ডা লাগা, জ্বর সবই এসেছে। তার মধ্যে আমি একটু ঘুম থেকে উঠেছি অনেকটাই বেলা করে, উঠতে পারিনি। দিয়ে শরীরটা ভীষণই খারাপ, সেই জন্য ছেলে আর আমি একসঙ্গেই উঠেছি। ছেলে ঘুম থেকে উঠে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে, কেননা ও বাইরে যাবে ঘুরতে। আর আমার এত শরীর খারাপ করছিল, আমার কিছু ভালো লাগছিল না। তাই ও খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই ওকে বিস্কুট আর দুধ দিলাম। তো ও আবার চামচ ছাড়া খায় না, সেই জন্য ওর হাতে চামচটা দিয়ে আমি এবার কাজকর্মে হাত দেব। কেননা শরীর ভীষণ খারাপ, ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। দিয়ে এবার কাজ তো করতেই হবে না, কাজ না করলে তো শান্তি নেই বা কোথাও সুখ নেই। কাজ করতেই হবে, শরীর খারাপ হোক আর যাই হোক, নিজের কাজগুলো করতেই হবে। তাই সকালবেলায় ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ছেলে বুঝতে পারছিল যে মায়ের খুব শরীর খারাপ করছে, সেই জন্য ও কিন্তু হাতে হাতে আমারও অনেকটা কাজ এগিয়ে দিচ্ছিল। যেমন ওই ঘরে যে চাদরগুলো বা কাপড়গুলো পাতা থাকে, সেগুলো ও তুলে দিয়েছে। আর আমি যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম না আগের দিন বললাম, এবার বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মানে ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আর এত ভিড় ছিল যে মানে অনেকেই হসপিটাল থেকে এখান থেকে ওখান থেকে আসছিল। এবার সেই সব জামা কাপড় ঘরে ঢুকিয়ে মানে আলমারিতে ভরতে কেমন একটা গা বিড়বিড় করছিল, মামারও করছিল বরেরও করছিল। তাই সব জামা কাপড় ছেড়ে এত সার কেচে মানে মেলে দিয়েছি তো আগের দিন। দিয়ে সকালবেলা হুড় করে জ্বর চলে এসছে, এত মানে জল কেটেছি সকালবেলাতেই। দিয়ে সেই জন্য বাইরে অনেক জামা কাপড় মেলা দেখলে না, ওগুলো সব বিয়ে বাড়িতে পরে গেছিলাম, ছেলে আমার বরের সবারই। এবার ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আর সকালবেলায় দেখবি বিছানাটা তুলে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। যে বিছানাটা তুলে নিলে ঘরের মোটামুটি মনে হয় যে অনেক কাজটা হয়ে গেল। আর তারপর বাসন মাজছিলাম রান্নাঘরে এসে। বাসন মাজছি মানে জলটা যে হাতে লাগছে আর ছ্যাঁক করে উঠছে, এত ঠান্ডা লাগছে। তারপর বাসনগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর তারপরে কি হয়েছে, মানে শরীরটা যেহেতু ভালো নেই, কিছু ভালো লাগছিল না। মানে মনে হচ্ছিল কতক্ষণে কাজ কটা করে আবার গুটিয়ে শুয়ে পড়বো, এরকম ভাবছিলাম। তারপর কি করব, তারপর পুজো এগুলো তো করতেই হবে, খেতে হবে। আজকে ছেলেও মানে অত্যাচার করতে শুরু করে দিয়েছে। অত্যাচার করছে বলতে গেলে ও কোলে থাকবে, কোল থেকে নামবে না, ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিল। তারপর বাসন মাজলাম, বেসিনটা পরিষ্কার করলাম। এরপর ঘরগুলো মুছবো, তাই জলগুলো এনে ওই রাখছি। আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো খুবই শরীর খারাপ করছে। তার মধ্যে বড় স্কুল থেকে চলে এসেছে। আজকে একটু তাড়াতাড়ি বলেছি আমার শরীর খারাপ করছে, ভালো লাগছে না, তুমি যদি পারো একটু তাড়াতাড়ি এসো। ও চলে এসেছিল। দিয়ে মানে ও বলছে তাহলে আমি ঘরগুলো মুছে দিচ্ছি, দাও। আর আমি বললাম যে না থাক, আমি মুছে নেবো, তুমি বাচ্চাটাকে দেখো। ও বলছে তাহলে গাছে মানে অনেক দিন থেকে কি হয়েছে, মানে প্রচন্ড পরিমাণে পোকা ধরেছে। কি হচ্ছে কি জানি, গাছগুলো বাড়ছেও না, আবার ফুলও দিচ্ছে না, কিরকম একটা পোকা ধরেছে। দিয়ে ও আবার আর জলে কি একটা ওষুধ মেশালো, দিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে তখন তারপরে জল দিয়ে বারান্দাটা ধুয়ে দিলাম, কেননা ও বাচ্চাটাকে একটু ধরবে, আমি চটপট তাহলে কাজগুলো সেরে নেবো, অতটা শরীরটা খারাপ করবে না। এবার বাচ্চা দেখা তারপর কাজ করা না খুব ক্লান্ত লাগছিল। আর আমার যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, আমার না প্রত্যেকটা দিন এই চাদর জামা কাপড় কাচাই থাকে, কাচতেই হয়, মানে একদিনও বাদ যায় না। বাচ্চার থাকে, আমাদের যদি নাও কাচি রেখে দিই, বাচ্চার থাকে তো তখন ভাবি থাক একবারই কেচে নিয়ে আবার আমাদের গুলো রেখে দেবো। তারপর যে ওই বললাম আগের দিন বিয়ে বাড়িতে গেছিলাম, যে সোনার শাখাগুলো পরেছিলাম। আর
যে আমার যে শাখাগুলো ছিল রান্না করে তারপর হলুদ টলুদ লেগে একটু লালচে লালচে হয়ে গেছে। আর আমার না কি জানি এই সাদা কালার মানে পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে যে যদি একটু কালচে হয়ে যায় বা হলদে হয়ে যায় না কেমন একটা লাগে, ঠিক মানে ভালো লাগে না। সেই জন্য মাঝে মাঝে আমি ওই কলগেট আর সাবান দিয়ে আমার শাখাটাকে ঝেড়ে নিই, মানে পরিষ্কার করে নিই। তাতে কি হয় দেখতে খুব সুন্দর লাগে। আর আমার যেহেতু 6 বছর বিয়ে হয়েছে, এই শাখাটার বয়সও কিন্তু 6 বছর। আমি যে হাতের শাখাটা আছে, আমার হাতের শাখাটা দেখো 6 বছর হয়ে গেছে কিন্তু শাখাটা, তাও একদম চকচক চকচক করে। মানে মাঝে মধ্যে আমি যখন সোনার শাখা পরি ওগুলো তখন পরিষ্কার করে নিই। এদিকে স্নান করে বেরোতে না বেরোতে আবার ঘরের অবস্থা এই রকম হয়ে গেছে। মানে ও যে একা থাকলে কি যে করে আমি ভেবেই পাই না। এখানে ঠাকুরের পুজো দিলাম, তারপর সোজা চলে এসলাম রান্নাঘরে। আজকে মাথাটা জল দিয়ে ধুইনি, আর মানে তার জন্য ওই যে বললাম একটু জ্বর আছে গায়ে, খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য আর মাথাটা জল দিলাম না, এমনি স্নান করে বেরিয়ে আসলাম। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, ভাত করছিলাম। আর ছেলের বাবা যেহেতু এই ঘরে কাজ করছিল, ওরও খিদে পেয়ে গেছিল, সেই জন্য ওকে একটু পেয়ারা কেটে দিচ্ছিলাম যাতে একটু মানে বসে খুব দুদণ্ড থাকতে পারে, যে তারপর রান্নাটা হবে তখন খেতে দিয়ে দেবো। এই ভেবে ওকে তখন পেয়ারাটা দিচ্ছিলাম। দেখো না, আমার নিজের কিন্তু ভীষণ শরীর খারাপ, তবুও কিন্তু সকলের দায়িত্ব সকলের কর্তব্য আমি পালন করতেই হবে। কি বলতো, আমার নিজের শরীর খারাপের দোহাই দিয়ে তো ওই দুটো পেট থেমে থাকবে না, তাই না? এখানে দুপুরের সবজিও রান্না হয়ে গেছে, বেশি কিছু করতে পারিনি। আর বাইরে আজকে আমি যেতে পারিনি শরীর খারাপের জন্য, আর মাছ ওই জন্য আনতে পারিনি। আর বর তো এলো 10টার দিকে, ও 10টার দিকে এসে পুচকাকে নিয়ে ও একটু ঘুরতে যাচ্ছে, মানে ও ভীষণই বিরক্ত করছে, ও বলছে বাড়িতে থাকবে না, এরকম ব্যাপার। আর ওইদিকে জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে এনে খাটে রেখেছি, আর ও এই দশা করেছে, সেগুলো আবার পরিষ্কার করে নিলাম। তো প্রথমের দিকে স্নান করে উঠেছিলাম, তারপরে কেমন একটা গরম অস্বস্তি লাগছিল রান্না করে খাওয়া দাওয়া করে, তারপর আবার যেন স্নান করে চলে আসলাম। মানে আমার না স্নান না করলে দিনটা কেমন যায় ভালো লাগে না। এবার দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা যেহেতু গেল একটু ঘুরতে, সেই জন্য আমি বসে থাকবো ওই জন্য একটু গান শুনছিলাম। আর বর যেহেতু স্কুল যাবে আবার পরের দিন, তাই ওর জামা প্যান্টটা আয়রন করে নিচ্ছিলাম। এদিকে আমার আয়রন করা হয়ে যাবে, আবার ও সুন্দর করে পরে স্কুলে যেতেও পারবে। আর আমারও কি একটা জামা ছিল, ওই জামাটা আমিও আয়রন করে নিলাম। এইভাবেই আস্তে আস্তে দিনটা এগোচ্ছিল, একটু একটু সুস্থও ছিলাম। তারপর বিকেলের দিকে না হঠাৎ করেই ঘুম পাচ্ছিল, এবার ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেই না একদম সন্ধ্যা হয়ে গেছিল। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর আর রুটি করতে মন চাইছিল না, সেই জন্য ভাত টাতই করেছিলাম। আর জানো তো আমি ভীষণ হ্যাঁ, বাউলের ভক্ত। পৌশালী ব্যানার্জি আছে না, যে খুব ভালো বাউল গান করে, ফোক গান করে, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি এগুলো শুনি আর কাজ করি। আর এই দেখো এদিকে আমার ইস্ত্রি করাও হয়ে গেছে। তারপর বিকেলের দিকে ওই যে ঘুম থেকে উঠে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, এবার বর যেহেতু বাজার থেকে চাল ময়দা এগুলো সব নিয়ে এসেছিল, এগুলো তো এবার ঠিকঠাক করে রাখতে হবে, তাই এদিকে এগুলো ঠিকঠাক করে রাখলাম। আর পুচকাটাকে তখন কার্টুন দেখতে দিলাম, মানে ও যেহেতু ঘুরে চলে এসেছে বাবার সাথে, সেই জন্য আমি আমার কাজগুলো করছিলাম আর ওকে একটু কার্টুন দেখতে দিচ্ছিলাম, না হলে এই যে ময়দা চাল সব ছিটিয়ে ছড়িয়ে এক করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন যদি কোনো ভিডিও দেখতে মন চায় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।